Welcome everyone. Unit 2 Food and Nutrition. খাদ্য এবং পুষ্টি। দ্বিতীয় অধ্যায়ে খাদ্য এবং পুষ্টি সম্পর্কে আলোচনা। কিছু ছবি দেওয়া রয়েছে, ভেজিটেবলস, রাইস, lentils, fish. After we have studied this unit, এই অধ্যায়টি পড়া শেষে we will be able to আমরা বুঝতে পারবো বা আমাদের যোগ্যতা তৈরি হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, পড়তে এবং বুঝতে টেক্সট পাঠটি থ্রু সাইলেন্ট রিডিং। কিসের মধ্যে দিয়ে? নীরবভাবে পড়ার মধ্যে দিয়ে আমরা এগুলো বুঝতে পারবো এবং পড়তে পারবো। লিসেন ফর ইনফরমেশন। লিসেন মানে শুনো, শুনতে পারবো। ফর ইনফরমেশন অনেক তথ্য বহুল আলোচনা। ask and able to ask প্রশ্ন করতে পারবো and answer the questions এবং প্রশ্নের উত্তর দিতে পারবো। write answers to questions এবং প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো। practice sounds এবং আমরা প্র্যাকটিস অনুশীলন করতে পারবো। sounds মানে ধ্বনি অর্থাৎ উচ্চস্বরে। good food lesson 1 good food ভালো খাবার। keywords nutritious নিউট্রিশিয়াস মানে হচ্ছে পুষ্টিকর। সাবস্টেন্সেস উপাদানসমূহ। ফিজিক্যাল দৈহিক। স্ট্রাকচার গঠন। টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট। এই ছবিতে কি দেওয়া আছে? একজন টিচার তার স্টুডেন্টদেরকে পড়াচ্ছে এবং বোর্ডে দেওয়া ছবিগুলো দেখাচ্ছে, বোঝাচ্ছে। মিস্টার রেহানা দ্য ইংলিশ টিচার। মিস্টার রেহানা হচ্ছে ইংরেজি শিক্ষক। ইজ টকিং যে কিনা কথা বলতেছে টু দ্য ক্লাসে অ্যাবাউট ফুড খাদ্য সম্পর্কে। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি। খাদ্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। সে আরও বলতেছে উই কান্ট লিভ উইদাউট ইট আমরা কেউ এটা ছাড়া বাঁচতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড তাহলে অবশ্যই তোমাকে সবসময় ভালো খাবার খেতে হবে। এই যে এখানে দেওয়া আছে যে অনেকগুলো ইনভার্টেড কমা দ্বারা আবৃত চারদিক থেকে, এগুলো হচ্ছে একটা উক্তি যেটাকে বলা হয় ডিরেক্ট উক্তি বা ডিরেক্ট স্পিচ। যে এখানে বক্তা হচ্ছে ম্যাম এবং তার উক্তিগুলো হচ্ছে ইনভার্টেড কমা দ্বারা আবৃত চারদিক থেকে। প্রথমটা, তারপর দ্বিতীয়টা। ন্যারেশনে এগুলো খুব কাজে লাগে। তো এখানে পার্সন বের করতে হবে এইভাবে, যেমন ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি। এখানে দুই থেকে কমা দিয়ে আটকানো, যে খাদ্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্যের জন্য। তাহলে এখানে কিন্তু এমন কেউ নেই যে কথাটা বলতেছে, তারপরেই বলতেছে সে বলতেছে। তো আমরা সে দ্বারা বুঝতে পারি যে এখানে মিসেস রেহানা ছিল। মিসেস রেহানা কথাটা বলছেন। তারপর উই ক্যান্ট লিভ উইদাউট ইট তিনি আবারও বলছেন যে আমরা এটা ছাড়া বাঁচতে পারি না। সো উই মাস্ট তোমাকে অবশ্যই অলওয়েজ হ্যাভ। এখানে হ্যাভ মানে ভার্বের 3 নং নয় বা পাস্ট পার্টিসিপলের অক্সিলারি ভার্ব নয়, এটা হচ্ছে মূল ভার্ব। হ্যাভ এখানে মানে খাওয়া। গুড ফুড তোমাকে অবশ্যই নিতে হবে ভালো খাবার। হোয়াট ইজ গুড ফুড টিচার আস্কস এ স্টুডেন্ট। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এটা পরিবর্তন হবে না যখন ইনডিরেক্ট স্পিচে যাবে, কারণ এটার রিপোর্টিং ভার্ব যেটা আছে এটা প্রেজেন্ট টেন্সে আছে। একজন স্টুডেন্ট জিজ্ঞেস করলো হোয়াট ইজ গুড ফুড টিচার। টিচারকে বলছিল যে উইথ রেসপেক্ট বললে দ্য স্টুডেন্ট আস্কস উইথ রেসপেক্ট বললে টিচার হোয়াট ইজ গুড ফুড, যে কি খাবার মানে কোন খাবারগুলো সবচেয়ে ভালো টিচার। গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। গুড ফুড ভালো খাবার হচ্ছে মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড যে সঠিক ধরনের খাবার ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য যে খাবারগুলো প্রয়োজন সেগুলোই হচ্ছে ভালো খাবার। সেজ মিস্টার রেহানা। এটা ছিল মিস্টার রেহানার কথা যে গুড ফুড মিনস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। যে অর্থগুলো করতে পারলে সাধারণত বোঝা যায় যে কোন উক্তিটা কার, কারণ স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল কোনগুলো ভালো খাবার। তো মিসেস রেহানা টিচার বলতেছিল যে ভালো খাবার হচ্ছে সেগুলো যেগুলো আমাদের স্বাস্থ্য ভালো রাখে। ইট ইজ নিউট্রিশিয়াস যে এগুলো হচ্ছে কি আমাদের পুষ্টিকর।
ইট ইজ নিউট্রিশিয়াস। ভালো খাবার বলতে আমরা বুঝি পুষ্টিকর যা। ইট মাস্ট কন্টেইন, তাহলে নিউট্রিশিয়াস খাবারগুলো কী করে? ইট মাস্ট কন্টেইন, এটা অবশ্যই ধারণ করে ন্যাচারাল সাবস্টেন্সেস, কিছু প্রাকৃতিক উপাদান এটা ধারণ করে, এগুলো ভিতরে রাখে প্রাকৃতিক উপাদান, দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো। আর ওই উপাদানগুলো আমাদের বডির প্রয়োজন টু গ্রো প্রপারলি, সঠিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে, অ্যান্ড স্টে হেলদি, এবং স্বাস্থ্যবান থাকার ক্ষেত্রে আমাদের বডি এবং আমাদের স্বাস্থ্য ভালো থাকার ক্ষেত্রে এবং প্রপারলি অর্থাৎ সঠিকভাবে বেড়ে ওঠার জন্য ওই উপাদানগুলো প্রয়োজন যেগুলো ধারণ করে রাখে, মানে ন্যাচারাল সাবস্টেন্সেস, প্রাকৃতিক উপাদান। বাট রিমেম্বার, কিন্তু স্মরণ রাখবে, ইউ মাস্ট, তোমাকে অবশ্যই নট ইট, মানে তুমি অবশ্যই খাবে না, নট ইট টু মাচ, অত্যধিক খাবার, দো দ্য ফুড ইজ গুড। এখন ধরো দো দ্য ফুড ইজ গুড, যদিও খাবারগুলো ভালো, যেমন অনেকগুলো ভালো খাবার, কিন্তু তোমাকে স্মরণ রাখতে হবে যে এগুলো সব ভালো খাবার বলেই অনেক বেশি খাওয়া যাবে না, তোমার পর্যাপ্ত খেতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু, তার বেশি খেলে তুমি তারপর ভালো খাবার খাওয়ার ফলে অসুস্থ হয়ে যাবে। এজন্য ভালো খাবার হলেও সেটা অতিরিক্ত খাওয়া যাবে না, প্রয়োজনের বেশি। ইটিং টু মাচ, মানে অনেক বেশি খাবার খাওয়া, ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। ইউ হ্যাভ টু ইট, তোমাকে অবশ্যই খেতে হবে। এই যে হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো আছে এমন ভার্ব যেগুলো ব্যবহৃত হলে অর্থ হয় করতে হবে, যেতে হবে, খেতে হবে। ইউ হ্যাভ টু ইট, তোমাকে অবশ্যই, তোমাকে খেতে হবে। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে। এই করতে হবে, এই যে কথাগুলো বলার জন্য ভার্বের যে হ্যাভের পরে টু আসে এবং তারপর ভার্বের মূল ভার্ব বসে, ইউ হ্যাভ ভার্বের মূল ফর্ম বসে আর কি। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে, অনলি এ চার্টেন অ্যামাউন্ট, শুধুমাত্র একটা নির্দিষ্ট পরিমাণ, অফ ফুড, খাবারের নির্দিষ্ট পরিমাণ খেতে হবে, দ্যাট ইউর বডি নিডস, আর সেটাই তোমার বডির প্রয়োজন। সো তাহলে উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড, আমাদের প্রয়োজন না একই ধরনের খাবার, ইন দ্য সেম কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে পরিমাণ, মানে আমরা একই খাবার খাবো না একই পরিমাণে পুরোটা সময় ধরে, বা যতক্ষণ খাচ্ছি তখন তো একই খাবার খেলাম অনেকটুকু, কিন্তু এটা নয়, এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারণ খাবার খেতে হয় যে সব ধরনের উপাদান থেকে একটু একটু করে, যাতে শরীরের সমস্ত ভিটামিন পাওয়া যায়। একই খাবার যে একটা ভিটামিন, যেমন একটা খাবার খাচ্ছি যেটাতে ভিটামিন সি বিদ্যমান, তো এই খাবারটাই বারবার শরীরের জন্য নেওয়া যাবে না, তাহলে শুধু ভিটামিন সি এর ঘাটতি পূরণ হলো, অন্য ভিটামিনের ঘাটতি পূরণ হলো না। এজন্য খাবার, একই খাবার কোয়ান্টিটি অনেক করে খাওয়া যাবে না, পরিমাণ অনেক খাওয়া যাবে না, সব ধরনের খাবার মিলিয়ে খেতে হবে। ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ, আর এটা নির্ভর করে অন ইউর গ্রোথ, তোমার বেড়ে ওঠায়, অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এবং শরীর গঠনে।